নক্য দেখা দিয়েছিল, এর মূল কারণটা কি ছিল এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শেখ ওলিউল্লাহ মুহাদ্দিসে রহমতুল্লাহ আলাই উনি বলেন, হুজ্জাতুল বালেগার মধ্যে উনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ যেটা আছে, ফিকহ, এই ফিকহটা কিন্তু সংকলন করা হয়নি কোনো এক কিতাবের মধ্যে, কোনোদিন রাসূলের যুগে সংকলন করা হয়নি, লিপিবদ্ধ করা হয় নাই, কিতাব আকারে আসে নাই। এবং শরীয়তের মাসলা মাসাইলের ব্যাপারে বর্তমান বা এর পরবর্তী যুগের ওলামা একরাম যেভাবে আলোচনা করেছেন জুজিয়াত কুল্লিয়াত নিয়ে, এই ধরনের আলোচনাও আল্লাহর রসুলের জমানায় বিশেষ করে ফিকহি মাসাইলের ক্ষেত্রে হয় নাই। তখন কি হতো? তখন সাহাবা একরাম আল্লাহর রসুলের কাছ থেকে তাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকটা বিষয়কে তারা আল্লাহর রসুলের কাছ থেকে জেনে নিতেন। অর্থাৎ আল্লাহর রসুল যেই কাজ যেভাবে করতেন সেইভাবে সাহাবা একরাম করেছেন। তার মানে হলো আহকামে শরীয়্যা যেটা আছে সেটা তো আসলে মূলত জানার নাম না, করার নাম। তো আল্লাহর রসুল যেভাবে করেছেন সাহাবা একরাম সেভাবে করেছেন। এই জন্য সাহাবা একরামের যুগে ফিকহকে লিপিবদ্ধ করার জন্য লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয় নাই। যেমন নাকি মনে করেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন বা ওযু করেছেন, তো সাহাবা একরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু দেখেছেন। অতএব আল্লাহ রসুল যেভাবে ওযু করেছেন সাহাবা একরামও কি করেছেন? ওযু করেছেন। এটা বলে নাই বা এটা জানার তখন ব্যাখ্যা রাখে নাই বা জানার প্রয়োজন হয় নাই যে ওযুর ফরজ 4টা, ওযুর ফরজ 6টা বা 8টা, এই ধরনের কোনো এই বিশ্লেষণ বা ব্যাখ্যার বা এই ধরনের সংখ্যার কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় নাই। আবার ওযুর মধ্যে যে ধারাবাহিকতা রক্ষা করা, এই ধরনেরও কোনো কথা বা এই ধরনের কোনো বিষয় দেখা দেওয়ার প্রয়োজন হয় নাই যে এটা সহি এটা ফাসাদ, এই ধরনের কোনো কিছু দেখার প্রয়োজনীয়তা দেখা দেয় নাই। তবে আল্লাহর রসুলের কাছে মানুষেরা বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে, বিভিন্ন সময়, বিভিন্ন বাস্তবতা নিয়ে যখন কোনো প্রশ্ন করেছেন আল্লাহর রসুল সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো বিচারিক যদি ক্ষেত্র আসতো বা বিচারের যদি কোনো বিষয় থাকতো তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে ফয়সালা দিতেন। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এই ধরনের করতেন। তাহলে যে সমস্ত কাজগুলো মানুষে করত রসুলের যুগে, ওই সমস্ত কাজগুলো যদি শরীয়ত সম্মত হতো তাহলে সাহাবা একরাম তাদের প্রশংসা করতেন। বাস এতটুকুই ছিল, প্রশংসা করতেন। আর যদি কোনো কাজ দেখতো যে নেহি আনিল মুনকার হয়ে গেছে, মানে মুনকার কোনো কাজ, অসঙ্গতি বা শরীয়ত বিধি কাজ যদি কোনো কিছু হইতো তাহলে সাহাবা একরাম সেগুলো নিষেধ করতেন। তাহলে বোঝা গেল যে সাহাবা একরামের যুগে বা রসুলের যুগে সাহাবা একরাম শরীয়তের মাসলা মাসাইল গুলো এইভাবেই ওনারা শিখেছেন এবং এইভাবেই মানুষের কাছে পৌঁছাইছেন। আর কোনো বিষয় যেগুলো করিনার মাধ্যমে যেগুলো বোঝা যাচ্ছে ফরজ, যেগুলো মোবা, আল্লাহ রসুল থেকে মোবা হিসাবে দেখেছেন, আল্লাহ রসুলের গুরুত্ব কম দিয়েছেন, যেগুলোর মধ্যে আল্লাহ রসুলের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তো সাহাবা একরামও সেইভাবে সেগুলোকে গুরুত্ব দিয়েছেন। যার কারণে সাহাবা একরামের মধ্যখানে কোনো ধরনের মতানৈক্য বা বিভাজন দেখা যায় নাই। সাহাবা একরাম সেইভাবেই নেওয়ার মাধ্যমে তারা তাদের সমাধান পেয়ে গিয়েছিলেন। এতটুকু কথা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের জন্য সামনের কথাগুলো বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে। কথাগুলো আমি একটু খোলাসা করি যে সাহাবা একরামের যুগে বা রাসূলের যুগে ফিকহকে আলাদাভাবে বোঝার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কেন ছিল না? যে আল্লাহর রসুল যেহেতু সাহেবে শরিয়াত যেহেতু আছে, তো সাহেবে শরিয়াত যেভাবে করতেছেন ওইভাবেই সাহাবা একরাম করতেন। এবং সাহাবা একরামের বিশ্বাস এবং ইয়াকিন ছিল যে আল্লাহর রসুল যেটাই করেন সেটাই শরিয়ত। অতএব এখানে ব্যাখ্যা
বিশ্লেষণের বা এ ধরনের লিপিবদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নাই। এতটুকুর মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই সাহাবায়ে একরাম সরাসরি রাসূল থেকে মাসাইল গুলো শিখেছেন, যার কারণে তাদের মধ্যে কোনো ধরনের মতনৈক্য দেখা দেয়নি। তো মতনৈক্য কোন জায়গায় এসে দেখা দিয়েছে, এই জিনিসটা এখন আমাদের দেখার বিষয়, বোঝার বিষয়। সাহাবায়ে একরাম তো রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনারা তো আল্লাহর রাসূলের দরবারে সারা বছর বা সারাক্ষণ বসে থাকেন নাই। ওনারা আল্লাহর রাসূলের পয়গাম, আল্লাহর রাসূলের বিধানগুলো মানুষের কাছে দেশ থেকে দেশান্তরে পৌঁছিয়েছেন। তো সাহাবায়ে একরাম যখন নাকি বিভিন্ন অঞ্চলে সাহাবায়ে একরামদেরকে আল্লাহ রাসূল পাঠাইছেন, দেখেন যখন রসুলের জমানার মধ্যে কিছু অঞ্চল ফতুহাত হয়েছে, বিজয় হয়েছে, আল্লাহ রসুল সেখানের মুসলমানদের জন্য সাহাবায়ে একরামদেরকে প্রেরণ করেছেন। সাহাবায়ে একরামদেরকে প্রেরণের মাধ্যমে তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। তো যেখানেই সাহাবায়ে একরামরা গেছেন সেখানেই তিনি ইমাম হয়ে গেছেন। তো এখন যেখানে তারা গেছেন তারা ইমাম হয়ে গেছেন। তো যখন মাসাইল পেশ এসেছে বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এবং তাদের কাছে যখন আম জনসাধারণরা জিজ্ঞাসা করতেন, তো তারা তাদের হেফজ অনুযায়ী, তাদের ইস্তেমবাত অনুযায়ী তারা সেখানে জবাব দিচ্ছেন। এখানেই মূলত ইখতিলাফটা সৃষ্টি হয়। অর্থাৎ তারা প্রথমে কোরআন এবং হাদিসে দেখছেন যে এই সমস্যা কোরআনে এবং হাদিসে আছে কিনা। যদি দেখেন যে না, কোরআন এবং হাদিসে নাই বা এই ক্ষেত্রে কোনো নস পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তারা নিজেরা ইজতিহাদ করে, কোরআন এবং হাদিসের উপর ইজতিহাদ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে, হাদিসের পিছনে বা হাদিসের পাশাপাশি ইল্লতকে তালাশ করে তারা সেই ইল্লতকে সামনে রেখে তারা বিভিন্ন সময় এ ধরনের মানুষের দৈনন্দিন মাসাইলের সমস্যাগুলো তারা সমাধান করেছেন। তাহলে কি বুঝলেন? সাহাবায়ে একরাম তো একজন না, হাজার হাজার সাহাবায়ে একরাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো সরাসরি রাসূল থেকে জিজ্ঞাসা করারও সুযোগ নেই। তো সাহাবায়ে একরাম প্রত্যেকে নিজের ইজতিহাদ, নিজের রায় অনুযায়ী তারা প্রত্যেকের জায়গা থেকে সমাধান দিয়েছে। এখন এখানেই আমাদের বোঝার বিষয় হলো যে প্রত্যেকের ইজতিহাদ এবং রায়, একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেক সাহাবাই ইজতিহাদের যোগ্যতা রাখে, ইজতিহাদ করার এবং রায় এবং ইজতিহাদের মাধ্যমে মাসলা বলার সক্ষমতা আল্লাহ পাক সাহাবায়ে ইকরামদেরকে দিয়েছেন। যদিও বা তারতম্য রয়েছে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যোগ্যতা দিয়েছেন। তো এক এক জায়গায় যখন এক এক সাহাবী তাদের ইজতিহাদ অনুযায়ী, তাদের গবেষণা অনুযায়ী যখন সমাধান দিয়েছেন, তাহলে দেখা গেল কোন কোন ক্ষেত্রে যাইয়া এক সাহাবীর ইজতিহাদের সাথে অন্য সাহাবীর ইজতিহাদের সাথে কি করতেছে, একটু মতপার্থক্য সৃষ্টি হয়ে গেছে। তাহলে সাহাবায়ে একরামের যুগে মূলত মতপার্থক্য সৃষ্টি হওয়ার মূল কারণ হলো ইজতিহাদের মধ্যে মতপার্থক্য হওয়ার কারণ। তো এই জন্য সাহাবায়ে একরামের যুগে এই ধরনের মতপার্থক্য গুলো হয়েছে। তো মতপার্থক্য যাই হোক না কেন, দেখেন এখানে বোঝাচ্ছে যে মতপার্থক্য যাই হোক না কেন, প্রত্যেকেই সর্বাত্মক চেষ্টা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মনসা, এই মনসার বিপরীত যাতে না হয়, বরং যে মুওয়াফিক হয়, সেই মুওয়াফিকাতকে সামনে রেখে যতটুকু সম্ভব সেইভাবে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আর এই সিদ্ধান্ত দিতে গিয়ে তাদের মধ্যে এক ধরনের একটা মতনৈক্য সৃষ্টি হয়েছে। এই ছিল সাহাবায়ে একরামদের মধ্যখানে মূলত মতনৈক্য সৃষ্টি হওয়ার মূল কারণ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা শেখ মুহাদ্দিসে দেহলভী অর্থাৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে সাহাবায়ে একরামের মধ্যখানে এই যে মতনৈক্যর যে কারণটা, এটা মূলত ফুরুই বা শাখাগত দ্বীনের মাসাইলের মধ্যে ছিল। একটা জিনিস বুঝতে হবে এখানে যে ওনারা কি ধর্মের বা দ্বীনের বা শরীয়তের মৌলিক মাসাইলের মধ্যে মতনৈক্য করেছেন, নাকি জুজিয়াত এবং ফুরুইয়াত বা শাখাগত মাসাইলের মধ্যে তারা মতনৈক্য করেছেন? তো উনি বলতেছেন যে দেখেন, দ্বীনের যে মৌলিক মাসাইল আছে, মৌলিক মাসাইলের ক্ষেত্রে কোনো সাহাবী মতনৈক্য করেন নাই বা মতনৈক্য করার অধিকারও নাই। কারণ
সেগুলো ওহিয়ে মতলু অথবা গায়রে মতলু। ওহিয়ে মতলু হলে আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেমন নাকি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নুসুসে শরিয়া এ ব্যাপারে সাহাবা ইকরামের কোনো মতনক্য নাই যে আজায়ে আরবা ধৌত করা ফরজ। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নুসুসে কতঈর দ্বারা সাব্যস্ত হয়েছে, মৌলিক বিষয়ের মধ্যে কোনো সাহাবী মতনক্য করেন নাই বা মতনক্য করার অধিকারও সাহাবা ইকরামের নেই। এই জন্য তারা ফুরুই যে সমস্ত মাসাইল গুলো আছে, আনুষাঙ্গিক বা জুজি যে মাসাইল গুলো আছে, এই মাসাইল গুলোর মধ্যে তারা মূলত মতনক্য করেছেন। তাহলে মতনক্যটা কারণটা কি এটাও আমরা জানতে পারলাম, এবং মতনক্যটা কোন মাসাইল গুলোর মধ্যে করেছে এটাও আমরা কি করতে পারলাম, জানতে পারলাম। যা বর্তমানে আমরা যে সমস্ত কিতাবগুলো পড়াই, ফিকহ এবং মুহাদ্দিসিনদের যে কিতাবগুলো বা শরাগুলো আছে, এগুলোর মধ্যে এই ধরনের অহরহ মাসাইল যে আছে, মাসাইলের মধ্যে দেখা যায় সাহাবা ইকরামের মতনক্যগুলো ফুরুই ইখতিলাফের মধ্যে। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ নোকতা। দ্বিতীয় নোকতাটা হলো যে সাহাবা ইকরাম সর্বাত্মক চেষ্টা করেছে মনসুস আলাইর উপর অটল থাকতে। আপনার কোরআন এবং সুন্নাহ সর্বাত্মক যে কোনো মাসআলাকে সমাধান করতে, সমাধান দিতে সর্বাত্মক ওনারা চেষ্টা করেছেন কোরআন এবং সুন্নাহকে সামনে রাখতে। যে কোনো মাসআলার ক্ষেত্রে যদি কেউ একেবারে প্রেক্ষাপটে কোনো মাসলা যদি কোরআন এবং হাদিসের সাথে একবারে সর্বনিম্ন সম্পর্ক রাখে, সেই ক্ষেত্রে তারা সেটাকে প্রাধান্য দিয়েছেন, নিজের রায় বা কিয়াসকে প্রাধান্য দেয় নাই, বরঞ্চ তারা সেটা চেষ্টা করেছেন যে সর্বাত্মক যাতে রাসূলের হাদিসের কাছে থেকে, কোরআনের কাছে থেকে যাতে সমাধান দেওয়া যায়। তাহলে এই ছিল সাহাবা ইকরামের মূলত মতনক্যর কারণটা। এখন আমরা সাহাবা ইকরাম যে মতনক্য করেছে, এই ধরনের আমরা এখানে তিনটি মেসা করব। যে সাহাবা ইকরাম মূলত কোরআন এবং হাদিসে না পাওয়ার কারণে সাহাবা ইকরাম ইখতিলাফটা কোন দিক থেকে হয়েছিল, এই কথাগুলো এখন আমি আপনাদের শোনাব। নাকি দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বৃদ্ধ মহিলা এসেছে। কথা কেটে কেটে আসতেছে, আল্লাহ মাফ করুক। আশা করে চেষ্টা করতেছি আমি হচ্ছে। আর যদি এই ধরনের কোনো সমস্যা আমাকে ইঙ্গিত করবেন, যাতে আমি আবার রিপিট করতে পারি, আবার তাকরার করতে পারি। তো আবু বকর রাদিয়াল্লাহু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু সম্পর্কে আমি দুই একটা মাসলা তাদের কাছে তুলে ধরতেছি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক দাদি এসে, অর্থাৎ একজন বৃদ্ধ মহিলা এসে জিজ্ঞাসা করলো যে আমি আমার কি বলে যে তার মিরাস সম্পর্কে জিজ্ঞাসা করলো। তো সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার মিরাসের ব্যাপারে আমি কিতাবুল্লাহর মধ্যে, অর্থাৎ কোরআনের মধ্যে তোমার মিরাসের ব্যাপারে কোনো কিছুই পাচ্ছি না। তার মানে কি, ওই মহিলার মিরাসের ব্যাপারে কিতাবুল্লাহর মধ্যে সরাহাতান কোনো কথা উল্লেখ নাই। এবং এবং তিনি বলেছেন, হ্যাঁ, রাসূলের হাদিসের মধ্যেও আমি তোমার ব্যাপারে বা তোমার মতো এই ধরনের কোনো মাসালা রাসূল সমাধান করেছেন রাসূলের জীবদ্দশায়, এটাও আমি দেখতেছি না। তারপর তুমি আল্লাহর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি আপাতত চলে যাও, আমি আগে মানুষদের কাছে জিজ্ঞাসা করি যে এই ব্যাপারে কোনো সমাধান আছে কিনা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দিলেন না, যেহেতু কোরআনেও পায় নাই, হাদিসেও পায় নাই। তো এ ব্যাপারে যখন তিনি গবেষণা করতে লাগলেন বা মানুষের কাছ থেকে বা সাহাবাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে লাগলেন, তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে এই মাসলার সমাধান রাসূলে করে গেছেন। কিভাবে? তিনি বলেন যে আমি একবার রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, তো এই ধরনের একজন মহিলা এসে, মানে কোন এক মাইয়াত ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে মিরাসের সুদুস পাবে, অর্থাৎ 1/6 পাবে। রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি যে
এই কথাটা বললেন আমাকে যে রাসূল তাকে সুদুস দিয়েছে, 1/6 অংশ দিয়েছে, এ ব্যাপারে আপনার সাথে কি আর কেউ সাক্ষী? ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, আমিরুল মুমিনিন বলেছে, আমিও সেইভাবে শুনেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে যে আমি কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কোরআনেও পায় নাই, হাদিসেও পায় নাই, তাহলে উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারে কোনো খবর ওয়াহেদ বা অন্য কেউ এই ব্যাপারে কোনো কিছু না জানায়। এই জন্য জানানোর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা ততব্য তালাশের মধ্যে লেগেছিলেন। যখনই মাত্র শুনতে পেলেন যে এই ধরনের হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সমাধান করেছেন, তখন তার জন্য এই সিদ্ধান্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। পাশাপাশি আর একটু স্পষ্ট হওয়ার জন্য আর একটা এই ধরনের ঘটনা সম্পর্কে বলতেছি, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এক কওম, তারা কিছু লোক তার কাছে আসলো, আসার পরে বলল যে আমাদের সম্প্রদায়ে বা আমাদের গ্রামের লোকের মধ্যে একজন এক মহিলাকে বিবাহ করেছে, কিন্তু তার জন্য কোনো মোহরও নির্ধারণ করে নাই এবং তার সাথে কোনো দুখুলও হয় নাই, সহবাসও করে নাই, তার সাথে কোনো মুজামিয়াতও করে নাই। তাহলে মোহরও ঠিক করে নাই এবং তার সাথে দুখুলও হয় নাই, কিন্তু বিবাহ করেছে। এমতো অবস্থায় এই মহিলা মারা গেছে, অর্থাৎ আকদের পরে দুখুলের পূর্বে মারা গেছে। এখন আব্দুল্লাহ বলল যে আপনাদের যেই সমস্যা বা যেই মাসলাটা নিয়ে আমার কাছে এসেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ধরনের কঠিন প্রশ্নের সম্মুখীন ইতিপূর্বে আমি হই নাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে এই ধরনের কঠিন প্রশ্নের সম্মুখীন আমি হই নাই। অতএব তিনি বলেছিলেন যে তোমরা অন্য কারো কাছে জিজ্ঞাসা করো। এরপরে এই বিষয় নিয়ে তাদের মধ্যে 1 মাস মতনৈক্য বা 1 মাস এই ধরনের কথাগুলো বলা বলি মানে চর্চা হতে লাগলো যে যে এখন এর সমাধান কি হতে পারে। পরে 1 মাস পরে এসে আবার বলল যে দেখেন, আমরা আপনাকে ব্যতীত কার কাছে জিজ্ঞাসা করব, কেননা আপনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী, আপনার কাছে জিজ্ঞাসা করা ছাড়া আমরা কার কাছে জিজ্ঞাসা করব। তখন তিনি বললেন যে আপনাকে ছাড়া তো আমরা আর কাউকে জিজ্ঞাসা করব না। তখন তিনি বললেন যে দেখেন, তাহলে এই মাসলার ব্যাপারে আমি ইজতিহাদ করব। এই মাসলার ব্যাপারে আমি কি করব? ইজতিহাদ করব। এখানেই বোঝা যায় যে সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসে যখন পান নাই তখন ইজতিহাদ করেছেন। তাহলে একজন সাহাবীর ইজতিহাদ অন্য সাহাবীর ইজতিহাদের মুআফিকও হতে পারে, মুখালিফও হতে পারে। এই জন্য উনি বলেছেন দেখেন, আমি এই ইজতিহাদ করব, আর যদি সেটা সঠিক হয় তাহলে ইজতিহাদ যদি সঠিক হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে হবে, আর যদি খতা বা ভুল হয় তাহলে সেটা আমার পক্ষ থেকে হবে, আমি এ ব্যাপারে সম্পূর্ণ দায়মুক্ত। তখন তিনি ইজতিহাদের ভিত্তিতে বলেছিল যে এই মহিলার জন্য যেহেতু মোহরও ঠিক করে নাই এবং স্বামীও যেহেতু দুখুল করে নাই, তার পূর্বে মারা গেছে, অতএব এই মহিলার জন্য আমার রায় অনুযায়ী তার দাদি বা তার বংশের মহিলাদের যেই মোহর নির্ধারণ হয়েছে ওই মোহরই পাবে, এর মধ্যে কমও হবে না বেশিও হবে না, অর্থাৎ মোহরে মিছিল পাবে। তাহলে এই মহিলার জন্য তিনি সিদ্ধান্ত দিলেন, যেই মহিলার বিবাহ হয়েছে, মোহর ঠিক করে নাই এবং দুখুলও হয় নাই, সেই মহিলার জন্য তিনি বলেছেন সে মোহরে মিছিল পাবে এবং সে অবশ্যই 4 মাস 10 দিন থেকে ওয়ালাহাল মিরাস ওয়া আলাইহাল ইদ্দাতু আরবাআতা আশহুর ওয়া আশরা, সে ইদ্দাতে ওয়াফাত পালন করবে। আপনারা তো জানেন ইদ্দাতে ওয়াফাত কি। কোন মহিলার স্বামী মারা গেলে তখন 4 মাস 10 দিন ইদ্দাতে ওয়াফাত পালন করতে হয়। একটা হলো হায়েজের ইদ্দত, সেটা তো আপনারা জানেন যে মানে তালাকের ইদ্দত, সেটা তো আপনারা অবশ্যই জানেন যে 3 হায়েজ হতে হয়। আর একটা হলো ইদ্দতে ওয়াফাত, স্বামী মারা গেলে ইদ্দত পালন করতে হয় 4 মাস 10 দিন। তো উনি এই সিদ্ধান্ত দিলেন। বলে যে এখানে উনি যখন সিদ্ধান্ত দিলেন তখন এই যারা ছিলেন এরা কবিলায় আশজার লোক ছিলেন, তারা সকলে দাঁড়িয়ে গেলেন এবং বললেন নাশহাদু আন্নাকা কাযাইতা বিমা কাযা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইমরাতিন মিন্না ইউকালু লাহা বিরওয়াতু বিনতু ওয়াশিক। দেখেন, উনি যখন এই ফয়সালা দিলেন
তখন সবাই দাঁড়িয়ে গেলেন এবং তারা সাক্ষ্য দিলেন যে আপনি যেইভাবে ফয়সালাটা দিছেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশের কবিলার একজন মেয়ের ব্যাপারে ফয়সালা দিয়েছিলেন, তার নাম ছিল বিরওয়া বিনতে ওয়াশিক। তো দেখেন ইজতিহাদের ভিত্তিতে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখানে রায় দিয়েছেন। তো এই কথা শোনার পরে লিখেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে এই রায়ের উপর সন্তুষ্ট হয়ে এত খুশি হলেন যে তিনি এর পূর্বে আর কখনো এত খুশি হন নাই। তাহলে বোঝা গেল যে সাহাবা একরাম ইজতিহাদ করতে পারে এবং ইজতিহাদের মধ্যে মতনৈক্য হতে পারে। এরপরে আরেকটা উল্লেখ করা যেতে পারে, যেমন নাকি এটার ব্যাপারে আপনারা জানেন অবশ্যই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুহাজিরিন এবং আনসারদের কাছে পরামর্শ চাইলেন, যে এই মানে মুহাজিরিন এবং আনসারদের একটা বিষয়ে ফতোয়া চাইলেন বা রায় চাইলেন। সেটা কি ছিল? সেটা ছিল হলো যে একটা প্রশ্ন এসেছে, সেটা হলো কি যে কোনো জায়গায় যদি মহামারী দেখা দেয়, যে মহামারী দেখা দেয় তখন কি করতে হবে এই ব্যাপারে একটা পরামর্শ চেয়েছিল। তো পরামর্শের মধ্যে এই সমাধানটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ওই মজলিসে উপস্থিত ছিল না, পরে এসে তিনি বললেন যে এই সমাধান আল্লাহ রসুল দিয়ে গেছেন। কি সমাধান দিয়ে গেছে? কি যে যে কোনো জায়গায় মহামারী ছড়িয়ে পড়লে তাহলে সেখানে যদি প্রবেশ না করে থাকে তাহলে তারা মানুষ সেখানে প্রবেশ করবে না, আর যদি ওখানে প্রবেশ করা অবস্থায় মহামারী ছড়িয়ে পড়ে তাহলে ওখান থেকে বের হবেন না। এই ফয়সালা আল্লাহ রসুল দিয়ে গেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসআলার প্রেক্ষিতে এই আব্দুর রহমান ইবনে কি বলে যে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার রায় অনুযায়ী তিনি ফতোয়া দিলেন। এই ছিল সাহাবা একরামের ইজতিহাদি মাসাইলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এছাড়া কিতাবের মধ্যে এসেছে, মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলে এতদা সত্ত্বেও সাহাবা একরাম অনেক মাসাইলের ক্ষেত্রে, দেখেন এখানে যে মাসাইলগুলো উল্লেখ করা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে নস পাওয়া গেছে, আল্লাহ রসুলের হাদিস পাওয়া গেছে, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এখানে সমাধান করা হয়েছে। কিন্তু এতদা সত্ত্বেও সাহাবা একরাম অনেক মাসাইলের ক্ষেত্রে কিয়াস এবং রায়ের দিকে ওনারা ধাবিত হয়েছেন। আর তাদের মধ্যে কিয়াস এবং রায়ের মধ্যে যে ইখতিলাফ দেখা গেছে এটা হলো মূলত নজরিয়াতি ইখতিলাফ, অর্থাৎ গবেষণা এবং নিজেদের চিন্তাধারার মধ্যে ইখতিলাফটা দেখা গিয়েছে। মূলত মৌলিক কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো ইখতিলাফ দেখা যায় নাই। যেমন নাকি একটা মাসআলার মধ্যে দেখেন সাহাবা একরামের মধ্যে কিভাবে নজরিয়াতি ইখতিলাফ দেখা গেছে। একটা মিসাল, যেমন নাকি যে দাদা যে আছে, মানে মিরাসের একটা মাসলা, যে দাদা মিরাসের মধ্যে মাইয়াতের আপন ভাইকে মাহরুম করে দেয়। মাইয়াতের আপন ভাইকে দাদা মাহরুম করবে কি করবে না এ ব্যাপারে একটা মতনৈক্য সৃষ্টি হয়ে গেছে সাহাবাদের মধ্যে। অর্থাৎ মাসলাটা হলো এই, কোনো ব্যক্তি মারা গেল, তার আপন ভাই আছে এবং তার দাদা আছে। এখন দাদা কি ভাইকে মাহরুম করবে, অর্থাৎ দাদা জীবদ্দশায় কি ভাইরা মাহরুম যাবে কি যাবে না, এ ব্যাপারে সাহাবা একরামের মধ্যে মতনৈক্য দেখা দিছে। তো এখন ওনারা এটা কোরআনেও নাই হাদিসেও নাই, তো ওনারা এ ব্যাপারে কিয়াসের দিকে ধাবিত হয়েছেন। কিয়াসের মধ্যে ধাবিত যখন হয়েছেন তো এই মাসআলার ক্ষেত্রে জামউন কাবীরুম মিনাস সাহাবা, অর্থাৎ সাহাবা একরামের একটা বড় দল, যার মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন, উসমান বিন আফফান ছিলেন, মুআজ বিন জাবল ছিলেন এবং অন্যান্য আরো অনেক সাহাবী ছিলেন, তাদের রায় হলো, তাদের সিদ্ধান্ত হলো যে দাদা থাকা অবস্থায় আপন ভাই মাহরুম যাবে, দাদা থাকা অবস্থায় আপন ভাই মাহরুম যাবে। আর আপনারা জানেন অবশ্যই যে যে কোনো কিয়াস যদি করতে হয় তাহলে শরীয়তের কোনো মানে মনসুস আলাইর মধ্যে যে ইল্লত আছে, ইল্লতকে সামনে রেখে করতে হয়। তাই সেই হিসাবে তারা দলিল দিছে কি, দলিল দিছে হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? উনি বলেছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা। তিনি বললেন
যে আমি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব যারা আমার বাপ, আমি তার অনুসরণ করতে, তাদের তাদের ধর্মের অনুসরণ করতেছি। তাহলে দেখেন ইব্রাহিম বিন ইসহাক, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব এনাদেরকে উনি বাপ দাদা বলেছেন। তাহলে বাপ দাদা যেহেতু বলেছেন যে তাদের অনুসরণ করে, তাহলে এই কথা দ্বারা এটা প্রমাণ হয় যে বাপ দাদা থাকতে ভাইয়ের কোনো এতেবার নেই। এটা হলো তাদের একটা কেয়াসকে সংগঠিত করার জন্য বা কেয়াসকে এখানে প্রমাণ হিসেবে দেওয়ার জন্য এই দলিল পেশ করেছেন। তাহলে এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে কি হয়ে গেছেন, ওনাদের সাথে মতনৈক্য করেছেন। তিনি বলেছেন ইয়ারিসুনি ইবনু ইবনি দুনা ইখওয়াতি। ওনার কথা হলো যে আমি মারা গেলে আমার পোতা মিরাজ পাবে, আমার ভাইরা মিরাজ পাবে না। অনুরূপভাবে যদি পোতা মারা যায় তাহলে আমি মিরাজ পাবো। তাহলে কি দাঁড়াইলো, কেয়াসের হাসিল কি দাঁড়াইলো, যে পোতা থাকা অবস্থায় ভাইয়েরা কি যাবে, মাহরুম যাবে। তাইলে অর্থাৎ এর দ্বারা কি বোঝা গেল, তার কথা অনুযায়ী পোতা যদি থাকে তাহলে ভাইদেরকে কি করে দিবে, মাহরুম করে দিবে। অনুরূপভাবে এই দাদা যে আছে, দাদা এদেরকে মাহরুম করে দিবে। তাহলে এই ছিল ওনাদের কথা। কিন্তু ওনাদের এই কথার সম্পূর্ণ বিপরীত করেছেন আলী ইবনে আবি তালিব এবং ইবনে মাসউদ এবং যায়েদ ইবনে সাবিত। এনারা বলেন যে না, দাদা যেরকম মিরাজ পাবে ঠিক তদ্রূপ মাইয়াতের আপন ভাইয়েরাও মিরাজ পাবে। তাহলে কি বুঝলেন, আবু বকর, তারপর হলো ওসমান, মুআজ বিন জাবল, এত বড় বড় সাহাবীরা বলেছেন যে দাদা থাকা অবস্থায় ভাইয়েরা, আপন ভাইয়েরা মিরাজ পাবে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ এবং যায়েদ বিন সাবিত ওনারা বলতেছেন যে না, যে দোনোজনার মধ্যেই বন্টন করে দিতে হবে, অর্থাৎ দাদাও পাবে এবং ভাইয়েরাও পাবে। তাহলে দেখেন এই দোনোজনার, এই সাহাবা একরামদের মধ্যখানে ইজতিহাদের মধ্যে এক প্রকার মতনৈক্য হয়ে গেছে। আর এই মতনৈক্যটা মূলত মৌলিক মাসাইলের ক্ষেত্রে নয়, বরং সেই ফুরুই মাসাইলের ক্ষেত্রে মতনৈক্য দেখা দিয়েছে। এ ব্যাপারে আরেকটু স্পষ্ট করার জন্য একটা ঘটনা উল্লেখ করেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ঘটনাটা হলো কি, যে একবার জাফর ইবনে মুহাম্মদ আস-সাদিক, উনি রসুলের বংশের, হিশাম ইবনে হাকাম, উনি জাফর ইবনে মুহাম্মদ বিন সাদেককে, মুহাম্মদ ইবনে সাদেক কে জিজ্ঞাসা বলতেছে যে হে ইবনে রসুল, অর্থাৎ রসুলের সন্তান, রসুলের আওলাদ, এনাকে কি চিনেন? এনার নাম হলো ইমাম আবু হানিফা। অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা এখানে সূক্ষ্ম ঘটনা এখানে উল্লেখ করেছে। তো বলে যে এনাকে কি চিনেন? ইনি হলেন আবু হানিফা। তারপর বললেন যে ইনি হলেন বেশি বেশি কেয়াস করে, ইনি হলেন বেশি বেশি কি করে, কেয়াস করে। তো তাকে জাফর বিন সাদেক বলল যে আপনি কেয়াস করেন যে, কোত্থেকে কেয়াস নেন? বলে কেন, আমি তো কেয়াস নেই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল থেকে এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল থেকে আমি কেয়াসকে নেই। আমি মন গড়া কোনো কেয়াস করি না, আমি তাদের থেকে নেই। কেননা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উভয়জনে মশওয়ারা দিলেন যে কি দাদা থাকা অবস্থায় ভাই যারা আছে ভাইয়েরাও মিরাজ পাবে, এ ব্যাপারে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মশওয়ারা দিয়েছিলেন। এবং মশওয়ারা দিতে গিয়ে যুক্তির আলোকে মশওয়ারা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, অর্থাৎ এটা যেহেতু মুখতালিফ ফি মাসাইল সাহাবা একরামের মধ্যে, তো এই মাসলাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ইজতিহাদি এবং যুক্তির মাধ্যমে তুলে ধরেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হিসাবে সমাধান দেন। তো কি বলছিলেন যে হে আমিরুল মুমিনিন, মনে করেন যদি একটা গাছ, তার থেকে যদি একটা ঢাল বের হয়, যদি একটা গাছ তার থেকে যদি একটা ঢাল বের হয় এবং সেই ঢাল থেকে যদি দুইটা ঢাল বের হয়, তাহলে গাছের তুলনায় কোন ঢাল বেশি নিকট, অর্থাৎ গাছের জন্য কোন ঢালটা সবচেয়ে নিকটতম?
তারপর এই একটা উনি কি বললেন, মিসাল দিলেন। তারপর যায়েদ ইবনে সাবিত উনি আরেকভাবে বুঝাইলেন যে একটা নালা, নালা থেকে একটা বড় একটা নালা, সেখান থেকে আর একটা নালা প্রবাহিত হলো এবং সেই নালা থেকে আরো দুইটা নালা প্রবাহিত হলো, তাহলে মূল নালার জন্য কোনটা বেশি কাছে হবে? তখন এই কথা যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন এবং তিনি এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তির কিয়াসের আলোকে তিনি জাদ এবং ভাই অর্থাৎ মাইয়াতের যদি আপন ভাই থাকে এবং দাদা থাকে উভয়ের জন্য উনি মিরাসের ফয়সালা করেছেন। এই আলী ইবনে আবি তালেব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়াস অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলেন। এই কথা যখন জাফরকে বললেন তো জাফর চুপ হয়ে গেল। তাহলে খোলাসা কথা কি হলো, যে দাদা এবং ভাই যদি থাকে তাহলে তারা কি হবে, এই মাইয়াতের করিবের দিক দিয়ে তারা বরাবর। ভাই যেরকম মাইয়াতের করিব বেশি, দাদাও মাইয়াতের করিব, অতএব উভয় জনেই মিরাসের মধ্যে কি থাকবে, শরীক থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবা একরামের মধ্যে মতনৈক্য দেখা দিয়েছে ফুরুই মাসাইলের মধ্যে এবং ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে। তাহলে বোঝা যায় যে এখানে মূল কারণ ছিল যে সাহাবা একরামের ইজতিহাদের কারণে মাসালার মধ্যে মতপার্থক্য হয়েছে। অনুরূপ ভাবে এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা মিসাল দিলে আরো বুঝে আসবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে শরাব পানকারীদের শাস্তি কি হবে। একজন ব্যক্তি শরাব পান করেছে, এখন শরাব যেহেতু পান করেছে তার শাস্তি কি হবে, এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। অর্থাৎ এ ব্যাপারে তিনি কোরআনেও পান নাই এবং হাদিসের মধ্যেও পান নাই। অর্থাৎ এ ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এই ব্যাপারে তিনি পরামর্শ করলেন। তো ওই মজলিসের মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে যে শরাব পান করে, শরাব পান করার দ্বারাই যার নেশার কারণে সে আবল তাবল বলে বা অযথা গালাগালি বকাবকি করে, তো এর দ্বারা বোঝা যায় যে তার আকল বা তার জ্ঞান বিবেক বুদ্ধি কি নাই, ঠিক অবস্থায় নাই, তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে অথবা তার বিবেক বুদ্ধি সলভ হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে এই ব্যক্তি নেশাগ্রস্ত। তাহলে এই ধরনের নেশাগ্রস্ত ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ দোররা মারার জন্য বলেছেন। কত দোররা? ৮০ দোররা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৮০ দোররার কি করলেন, সিদ্ধান্ত দিলেন। অথচ এই যে ৮০ দোররা এটা কিন্তু হাদিসে নাই। হাদিসে কি আছে, শরাব পান করলে বলে যে হাদিসের মধ্যে আছে তাকে ৪০ দোররা দিবে। ৪০ দোররাটা কিরকম, যে মনে করেন যে একটা দুইটা বেত নিবে একসাথে নিয়ে তাকে এভাবে মারবে, অথবা দুইটা জোতা একত্রিত করে তাকে ৪০ বার মারবে। তাইলে এখানে হাদিসে আছে শরাব পানকারী শরাব পান করার পরে যদি তার আকল মগলুব হয়ে যায় তাহলে তার আছে ৪০ দোররা ডবল, মানে ডবল বলতে কি একসাথে করে তাকে ৪০টা বাড়ি দিবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ৮০ দোররা, আর এখানে হাদিসের মধ্যে আছে হলো ৪০ দোররা। এখন এই মতনৈক্য যেহেতু সৃষ্টি হয়ে গেছে, তো এখন ফয়সালা কি করবে, তো ৪০ করবে নাকি ৮০ করবে। এখন এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দেখেন ৪০ আর ৮০-র মধ্যে যেহেতু দুটোটারই ইহতিমাল আছে, তাহলে কিয়াসের মাধ্যমে ৮০টাকেই প্রাধান্য দিতে হবে। কারণ আল্লাহর রাসূল ডবল যেটা করেছিলেন এটাকে যদি আমরা সিঙ্গেল করি তাহলে কিয়াসে বলে সেটা ৪০-এ থাকে না, কোথায় কত হয়ে যায়, ৮০ হয়ে যায়। এই ধরনের কিয়াসের মাধ্যমে সাহাবা একরাম মাঝের মধ্যে সমাধান দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে সাহাবা একরাম ইজতিহাদি রায়ের মধ্যে মতনৈক্য দেখা দেয় এবং সেখানে সমাধান দেয়। পাশাপাশি সাহাবা একরাম এবং তাবেঈনদের মধ্যে, দেখেন এখানে কিন্তু আমি এতক্ষণ যে আলোচনা করেছি সাহাবা একরামের মতনৈক্য নিয়ে, এখন আলোচনা করব হলো তাবেঈনদের মধ্যে মতনৈক্যটা কি কারণে হয়েছে।
দেখেন সাহাবা একরাম যখন নাকি বিভিন্ন শহরে দায়িত্ব নিয়ে তারা সেখানে ডিসির কাজ করেছেন, গভর্নরের কাজ করেছেন, তো তাদের কাছ থেকে তাদের অনেক শাগির্দ, তাদের অনেক ছাত্র হয়েছে, তাদের কাছ থেকে অনেক মাসলা মাসাইল শিখেছেন। তাহলে যারা সাহাবা একরামের শাগির্দ হয়, ছাত্র হয়, তাদেরকে তাবি বলা হয়। তাহলে তাবিঈরা যারা যেইখানে যেই সাহাবীকে পেয়েছেন সেখান থেকেই তারা মাসলা নিয়েছেন, হ্যাঁ, তাদের থেকেই মাসলা গ্রহণ করেছেন। এই জন্য শেখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই উনি বলেন যে যেমন নাকি সাঈদ ইবনে মুসাইয়িব এবং তার শাগরিদ যারা ছিল তারা আহলে হারামাইনকে তারা গ্রহণ করেছেন। দেখেন ওনারা কিন্তু তাবি হলেও যারা ওনারা কি করেছেন, আহলে হারামাইন যারা, অর্থাৎ যারা মক্কার অধিবাসী সাহাবা, মদিনার অধিবাসী সাহাবা, তারা তাদের মাযহাব ইখতিয়ার করেছেন, সাঈদ ইবনে মুসাইয়িব এবং তার শাগরিদরা। এবং বিচারিক মাসলার ক্ষেত্রেও এবং এটাই ছিল তাদের মানে মূলত তারা আহলে মদিনাকে গ্রহণ করেছেন অথবা আহলে মক্কাকে গ্রহণ করেছেন। সে আহলে মক্কা এবং মদিনা থেকে কারা ছিলেন, যেমন নাকি আব্দুল্লাহ ইবনে ওমর, আয়েশা, ইবনে আব্বাস, এনাদেরকে ওনারা কি করেছেন, গ্রহণ করেছেন। এনাদের মাযহাব, এনাদের ইজতিহাদকে ওনারা নিয়েছেন। এবং কজার ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে, বিচারিক ক্ষেত্রে মদিনাবাসীকে ওনারা প্রাধান্য দিয়েছেন। অনুরূপভাবে ইব্রাহিম, হ্যাঁ, তারপর হলো তার যারা শাগরিদ ছিল তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং তার শাগরিদদেরকে ফিকহের মধ্যে বেশি বিশ্বস্ত বা বেশি তাদেরকে গ্রহণ করেছেন এবং তাদের মাযহাব, তাদের ইজতিহাদি রায়কে গ্রহণ করেছেন। এবং কজার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়াকে তারা গ্রহণ করেছেন, শুরাইর ফতোয়াকে গ্রহণ করেছেন। হ্যাঁ, অনুরূপভাবে সাঈদ ইবনুল মুসাইয়িব যিনি ছিলেন, ইনি ফুকাহায়ে মদিনার তর্জমান বা কি ছিলেন, এই লিসানু ফুকাহাইল মদিনা, অর্থাৎ মদিনার ফুকাহাগণের কি ছিলেন, তর্জমান ছিলেন অথবা প্রভাষক ছিলেন। তারপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ইত্যাদির ফতোয়া, ওনাদের ফতোয়াগুলো তারা গ্রহণ করতেন। যাই হোক, এখান থেকে কথা বোঝা যায় যে তাবিঈগণ বিভিন্ন জায়গায় সাহাবারা যখন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তাদের যে ব্যক্তিগত ইজতিহাদ কোরআন এবং হাদিসকে সামনে রেখে করেছে, সেই অনুযায়ী তারা তাদেরকে গ্রহণ করেছে। কেউ মদিনাবাসীকে গ্রহণ করেছে, কেউ মক্কাবাসীর ফতোয়াকে গ্রহণ করেছে, কেউ কুফাবাসীর ফতোয়াকে গ্রহণ করেছে। যাদের যেভাবে যেই সাহাবীকে উপর তাদের আস্থা ছিল বা তাদের জন্য সহজ হয়েছে মনে করেছে, তাদেরকে তারা গ্রহণ করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মূলত সাহাবা এবং তাবেঈন ওনাদের মধ্যে মতনক্কর মূল কারণটা ছিল, মূল মতনক্কর জায়গাটা ছিল ইজতিহাদ, মৌলিক মাসাইল না, শরীয়তের মৌলিক দিনের মাসাইল নয়, বরঞ্চ ইজতিহাদের মধ্যে তাদের মতপার্থক্যের কারণে, সাহাবা একরামের মতপার্থক্যের কারণে তাবিঈদের মধ্যে মতপার্থক্য হয়েছে, তাবিঈনদের মতপার্থক্যের কারণে তাবিঈনদের মধ্যে মতনৈক্য হয়েছে। তাহলে এখন যদি এই জমানায় এসে কেউ যদি প্রশ্ন করে যে হুজুর দিন আল্লাহ এক, রাসূল এক, তাহলে এত মতনৈক্য কিসের? এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, সবকিছু ঠিক আছে, কিন্তু বর্তমান বিশ্বে যেরকম গবেষকদের গবেষণার মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ঠিক তদ্রূপ সাহাবা একরামদের মধ্যেও গবেষণার লাইনে মতপার্থক্য ছিল। এই মতপার্থক্যের কারণে, ইজতিহাদের মধ্যে মতপার্থক্যের কারণে এই তাদের মধ্যে মতপার্থক্য হয়েছে এবং তাবিঈদের মধ্যে মতপার্থক্য হয়েছে। না হয় কোরআন এবং হাদিসের মধ্যে কেউ মতপার্থক্য করেন নাই এবং মতপার্থক্য করার অধিকারও কোনো সাহাবী বা তাবিঈ বা অন্য কোনো আইম্মাদের নাই। তাহলে আমরা এখান থেকে সাহাবা একরামের আসবাবুল ইখতিলাফ, হ্যাঁ, লিল সাহাবী ওয়াত তাবিঈন এবং তাবিঈনদের ইখতিলাফুস সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল ফুকাহার সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আলোচনার বিষয় হলো যে তাদবিনুল ফিকহ। দেখেন, আমি একটু আগে বলেছি যে সাহাবা একরামের যুগে কিন্তু ফিকহ সংকলন হয় নাই। সংকলন বলতে আপনারা কি বুঝেন? সংকলন বলতে আমরা এটাই বুঝি লিপিবদ্ধ করা, ফিকহের মাসাইলকে লিপিবদ্ধ করা। দেখেন, ফিকহের মাসাইলকে লিপিবদ্ধ করা এটা সাহাবা একরামও প্রয়োজন মনে করেন নাই, যেহেতু রসুল ছিল। তাবিঈনরা প্রয়োজন মনে করে, কিবারে তাবিঈন বা প্রথম যুগের যে তাবিঈন যারা ছিল,
তারাও অতটা গুরুত্ব দেন নাই, যেহেতু সাহাবা একরাম ছিল আর তাদের ইজতিহাদের যোগ্যতা ছিল। তাহলে এই তাদবিনুল ফিকহ যেটা আমাদের কাছে সংকলিত ফিকহ, আমরা যেটা কিতাব আকারে পেয়েছি, এটা কখন থেকে কিভাবে এটা উৎপত্তি হলো, কিভাবে এটা কিতাব আকারে আসলো, এই ব্যাপারে একটু আলোচনা আজকে করে তারপর শেষ করে দিচ্ছি। দেখেন, সাহাবা একরামের যুগে এবং কেবারে তাবিঈন যারা ছিলেন, তারা সকলেই হাদিস সম্পর্কে, সকলেই হাদিস, আল্লাহ রসুলের যত হাদিস আছে প্রায় হাদিস সম্পর্কে তারা অবগত ছিলেন, এবং তাদের প্র্যাকটিস এবং প্র্যাকটিক্যাল অনুশীলন সবকিছুই হাদিস কেন্দ্রিক ছিল। অর্থাৎ যে কোনো মাসলাই আসুক না কেন, সেটা তারা হাদিসের আলোকে সমাধান করেছে। তাহলে তারা হাদিসের ব্যাপারে নিজেদেরকে, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এবং হাদিসের মাধ্যমেই দুনিয়াবী সমস্ত মাসাইলকে সমাধান করার চেষ্টা করেছেন। আর সেটা হলো একজনের মাধ্যমে আর একজনের রেওয়ায়াতের মাধ্যমে নিয়েছেন। তারা আহকামে ফিকহিয়ার অর্থাৎ ফিকহার বিধানাবলীকে ইস্তেমবাদ করার ব্যাপারে তেমন তারা এটাকে গুরুত্ব দেয় নাই বা গুরুত্ব বা প্রয়োজন মনে করে নাই। এই ছিল কেবারে তাবিঈনদের একটা দল। আর তাদের মধ্যে একটা দল ছিল যারা নাকি রেওয়ায়াতে হাদিসের পাশাপাশি, ভালো করে বুঝেন, রেওয়ায়াতে হাদিসের পাশাপাশি আহকামে ফিকহিয়াও ইস্তেমবাদ করেছেন। এমন ভাবে ইস্তেমবাদ করেছেন যে তাদের কাছ থেকে তাদের ছাত্ররা এই রেওয়ায়াতের হাদিসের পাশাপাশি তাদের এই আহকামে ফিকহিয়ার মাসাইল গুলো তারা তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। তাহলে কি বুঝলেন? কেবারে সাহাবীর মধ্যে, কেবারে তাবিঈর মধ্যে দুই ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ ছিল যারা শুধু হাদিস চর্চা করতেন, শুধুই হাদিস চর্চা করতেন। আর এক ভাগ ছিল যারা শুধু হাদিস চর্চা করতেন না, বরঞ্চ তারা হাদিসের যে আহকাম, অর্থাৎ যেটাকে আহকামে ফিকহিয়া বলা হয়, হাদিস থেকে তারা ফিকহার মাসাইল গুলো তারা ইস্তেমবাদ করতেন। হাদিসের মধ্যে কোন কোন মাসাইল কিভাবে আসতেছে, কিভাবে বের করা যায়, তারা এই দিকে মনোনিবেশন করেছেন, তারা এই দিকে এগিয়ে গেছেন এবং তাদের ছাত্ররাও এইভাবে কাজ করেছেন। তাহলে বোঝা গেল তারা এইভাবেই আগে কাজ করেছেন, কিন্তু এটা খুবই সীমাবদ্ধতার মধ্যে ছিল। তার মানে তখন হয়তো এখন যেভাবে ফতুহাত হয়েছে, তার পরবর্তীতে এই তাবিঈনদের যুগে যেরকম ফতুহাত হয়েছে, সাহাবা একরামদের যুগে অত ফতুহাত হয় নাই। তো এক পর্যায়ে দেখা গেল যে ইসলাম একেবারে প্রচার প্রসার, ব্যাপক আকারে ইসলামের প্রচার প্রসার হয়ে গেল। এখন যেহেতু ইসলামের প্রচার প্রসার মক্কা এবং মদিনার মধ্যে সীমাবদ্ধ নাই, অথবা মক্কা এবং মদিনার আশেপাশের দেশগুলো বা এলাকাগুলোর মধ্যে সীমাবদ্ধ নাই, এখন এই মাসাইল গুলো আম এবং খাস, এই মাসাইল গুলো জানার জন্য সকলের এই ফিকহ মুদাওয়ান করা অর্থাৎ সংকলনের প্রতি ধাবিত হলো, যাতে নিজের জীবনের দৈনন্দিন মাসাইল গুলো যাতে, সমস্যাগুলো যাতে ফিকহার আলোকে, যাতে ফিকহার আহকামের আলোকে যাতে তারা সমাধান করতে পারে, এই জন্য তারা সংকলনের দিকে, তাবিঈনদের মধ্যে কিছু তাবিঈরা সংকলনের দিকে ধাবিত হলেন। তাহলে এখানে আমরা ছোট্ট করে দুইটা কথা বুঝি। কেবারে তাবিঈন এটাকে প্রয়োজন মনে করে নাই, সংকলনের প্রয়োজন মনে করে নাই, কিন্তু তারা আহকামে ফিকহিয়া নিয়ে আলোচনা করেছেন। আর কিছু সাহাবী হাদিস রেওয়ায়াতের কথা নিয়ে আলোচনা করেছেন। তাহলে এটা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু তাদবিনের কোনো কাজ করে নাই। কিন্তু পরবর্তীতে যখন নাকি ইসলামের ফুতুহাত, ইসলাম প্রচার প্রসার হইতে লাগলো, তখন কিছু সাহাবী চিন্তা করলেন যে না, আসলেই এগুলো মুদাওয়ান হওয়া দরকার, না হয় মানুষরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে, বেদাতের মধ্যে লিপ্ত হবে, শরীয়তের মাসলা বুঝা ছাড়া আমল করবে। এই জন্য আবওয়াবে ফিকহিয়ার কোন তাবি করলো কি, আহাদিস গুলোকে আবওয়াবে ফিকহিয়ার তরতিবে মুরাত্তাব করতে লাগলেন, লিখতে লাগলেন। দেখেন, একটা হলো ফিকহি তরতিব, আর একটা হলো ফিকহকে হাদিসের তরতিবে আনা। তাহলে যে সমস্ত ফিকহি মাসাইল গুলো মনে করেন তহারতের, সেই ক্ষেত্রে তহারতের হাদিস গুলো নিয়ে এসেছে।
যে সমস্ত মনে করেন যে মাসাইল গুলো নামাজের, সে নামাজের আনুষঙ্গিক হাদিসগুলো নিয়ে এসেছে। এটা হলো ফেকাকে তরতিব দিছে হলো, আবওয়াবে ফিকহিয়াকে তরতিব দিছে হলো হাদিস এবং আসারের ভিত্তিতে, বা হাদিস এবং আসারের কি বলে যে দিক লক্ষ্য রেখে প্রাধান্য দিয়ে। যেমন নাকি এ ব্যাপারে যেমন নাকি আবু শাবি আছে, তারপর সুনানে মখরুল আছে আর শামি, ওনারা ওনাদের কিতাবগুলোকে হাদিসের লাইনে তরতিব দিয়েছেন। আমাদের ফিকহ হানাফির যে কিতাবগুলো আছে এগুলোকে আমরা কি তরতিব দিয়েছি কি হিসাবে? ফিকহর হাইসিয়তে, ফিকহর দিক থেকে। কিন্তু তারা প্রথমে অর্থাৎ যেমন শাবি মখরুল ইত্যাদি এনারা তরতিব দিয়েছেন হলো হাদিসের তরতিবে, অর্থাৎ ফিকহর মাসাইল ফিকহর তরতিবে দেওয়া, ফিকহর মাসাইল হাদিসের তরতিবে দেওয়া। তো প্রথম তাবিঈ যারা ছিলেন এরা কয়েকজনে এই কি বলে যে হাদিসের তরতিবে তারা এটাকে কি করেছে? সংকলন করেছে। এই জন্য রাম হুরমুজি, যেটাকে আবু মোহাম্মদ আল হাসান ইবনে আব্দুর রহমান বলা হয়, বিন খাল্লাদ আর রাম হুরমুজি, উনি উল্লেখ করেছেন যে আন্না আউওয়ালা মান সান্নাফা ওয়া বাওয়াবা, প্রথমে যে ফিকহকে লিখেছেন, তাসনিফ করেছেন বা সংকলন করেছেন বাব আকারে, অধ্যায় অধ্যায় হিসেবে, রবি ইবনুস সাবিহ, যিনি বসরার অধিবাসী, এরপর সাঈদ ইবনে আবি আরুবা, এরপর মাহমাদ ইবনে রাশেদ ইয়ামনের, ওয়া ইবনে জুরাইজ মক্কার, এইভাবে তারা ফিকহর তরতিবে লিখেছেন। এরপর মালিক রহমতুল্লাহ আলাই উনিও লিখেছেন এ ব্যাপারে। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনিও লিখেছেন ফিকহর তরতিবে, ওনার কিতাবের নাম হলো কিতাবুল আসার। তো এইভাবে এর পরবর্তীতে সুফিয়ান সৌরি, ইবনে উয়াইনা, আব্দুর রাজ্জাক, আবু বকর ইবনে আবি শাইবা, আরো অনেকেই এই ফিকহকে তাদবিন করেছে ফিকহর তরতিবে। তাহলে এতটুকু কথার খোলাসা দাঁড়ালো এই যে সাহাবায়ে কেরাম এবং কেবারে তাবিঈন তারা হাদিসের সাথে বেশি মরবুত ছিলেন, সংশ্লিষ্ট ছিলেন, অতএব তারা কোনো ধরনের তাদবিনের কাজ করেন নাই। আর তারপর আবার কোন সাহাবী তারা ফিকহর মেজাজ রাখতেন, আহকামে শরিয়ার মেজাজ রাখতেন, হাদিস থেকে আহকামে ফিকহ বের করতেন। তো এই জন্য তারা এই কি বলে যে এটাকে সংকলন করার কোনো গুরুত্ব দেন নাই, যেহেতু পরিধি সীমাবদ্ধ ছিল এবং অল্প ছিল। কিন্তু যখন ইসলামের পরিধি বাড়তে লাগলো, অঞ্চল দেশ থেকে দেশান্তরে ফাতা হতে লাগলো, তো তখনই তারা চিন্তা করলেন যে না, আসলে এগুলো কিতাব আকারে সংকলন হওয়া দরকার। তো কিতাব আকারে সংকলন করতে গিয়ে দুইভাবে করেছেন, কেউ হাদিসের তরতিবে করেছেন, কেউ ফিকহর তরতিবে করেছেন। হাদিসের তরতিবে যারা করেছেন তাদের বললাম যেমন শাবি আছে, মখরুল আছে। আর ফিকহর তরতিবে যেমন নাকি করেছেন মানে তাদবিন করেছেন রবি ইবনে সাবিহ, সাঈদ ইবনে আবি আরুবা, তারপর এভাবে আরো মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সৌরি, ইবনে উয়াইনা, আব্দুর রাজ্জাক, আবু বকর ইবনে শাইবা, এনারা এইভাবে তাদবিনের কাজ শুরু করেন, যার ধারাবাহিকতা এই পর্যন্ত চলে আসতেছে। এবং যে কোনো ফিকহর কিতাব এখন এভাবেই তাদবিন আকারে আসতেছে। তাহলে এই ছিল আজকে দরসের আমাদের দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। একটা হলো কি সাহাবা এবং তাবিঈন এবং ফুকাহাদের মধ্যখানে ইখতিলাফের কারণ কি, আর তাদবিনের ফিকহর সূচনা এবং কারা তাদবিন করেছেন, কোন পদ্ধতিতে তাদবিন করেছেন, এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে আগামী দর্শের মধ্যে আমরা আসহাবুল হাদিস এবং আসহাবুর রায় কাকে বলা বলে না, আহলে হাদিস আহলে রায়, মানে আসহাবুর রায় এবং আসহাবুল হাদিস কাকে বলে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে অথবা কিছু জানার বিষয় থাকে আমাকে বলতে পারেন। যদি কেউ কোনো কিছু জানতে চান বা কোনো অস্পষ্টতা থাকলে এই দুই বিষয়ের মধ্যে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে তাহলে একটু বলতে পারেন। আমাদের হাতে সর্বোচ্চ 1 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। তাহলে আশা করি সবাই মনে হয় অবশ্যই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে সবাইকে বোঝানোর তৌফিক দান করেছেন। এটা আমার কোনো যোগ্যতা নয়, আপনাদের মেধা এবং আপনাদের চেষ্টা, মেহনত, আগ্রহতে হয়তো আল্লাহ কবুল করেছেন, বিদায় বুঝেছেন। তো দোয়া চাই, দোয়া করবেন ইনশাল্লাহ, আমিও দোয়া করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাফাক্কুহ ফিদ্দিন, ফিকহ ফিদ্দিন নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام